আজ রবিবার সকাল 5টা বেজে 10 মিনিট। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। আমিও ভালো আছি, ভগবানকে ধন্যবাদ দিই যে সুস্থ আছি, ভালো আছি। এরকম একটা সকাল দেখতে পেরেছি। পরিবারের সবাই ভালো আছে, যেন সবাই ভালো থাকে, যা কিছু কাজ আছে যেন ঠিকঠাকভাবে করতে পারি, সুস্থ থাকতে পারি। জীবনে যা কিছু ভুল আছে সেই ভুলগুলোকে শুধরে জীবনে যেন এগিয়ে চলতে পারি। বাচ্চাদের সঙ্গে আছি, যেন বাচ্চাদের ভালো শিক্ষা দিতে পারি। আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সুন্দর সকালে এইটুকুই কামনা। সকালে একটু, যেহেতু রবিবার বাড়ি আছি, তাই জন্য একটু রান্না, আলু চচ্চড়ি আর রুটি করব, সেটাই একটু দেখালাম। অন্যান্য দিন মাই করে, আমার থাকা হয় না, করাও হয় না। আজকে আমরা করলাম। আমরা যেহেতু গ্রামে থাকি, নিম্নবিত্ত পরিবার, আমাদের উনানেই রান্না হয় বেশি। গ্রাম্য যেরকম পরিবেশ সেরকমই হয়, সেটাই আমাদের। এইভাবেই জীবনযাত্রা চলে প্রকৃতির সঙ্গে। মাঠেরই বেশি জিনিস চাষবাস হয়, বাবা মা সেটাই দেখাশোনা করে। আমি একটা প্রাইভেট স্কুলে পড়াই, তার সঙ্গে এখন বিএড করছি। আপনারা আশীর্বাদ করবেন যেন পড়াশোনাটা ভালো করে শিখতে পারি এবং বাচ্চাদেরকেও সেই শিক্ষায় শিক্ষিত করতে পারি, যেন যতটুকু জ্ঞান আমি নিজে অর্জন করেছি সেইটুকু তাদেরকে দিতে পারি। আর যা কিছু ভুল আছে সেই ভুলগুলোকে যেন ঠিক করে জীবনে এগিয়ে চলতে পারি, যেন ভালো মানুষ হতে পারি। আপনারা প্রত্যেকে বলবেন আমার বানানো রুটি আর তরকারি কেমন হলো। যদিও তেমন ভালো পারি না, টুকিটাকি একটু আধটুই রান্না করি। মোটামুটি যা হয় সেরকম, বাড়ির লোক কিছু বলে না খুব একটা যে খুব খারাপ হয়েছে, তবু ভালো পারি না সেই রকমই। এবার বাকিটা আপনারা দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার অন্য কোনো দিন দেখা হবে। আমার মা ছোটোবেলায় দেখতাম এরকমভাবে আলু চচ্চড়ি করতো। কড়াইতে একেবারে জল দিয়ে তার মধ্যে আলু, পেঁয়াজ আর যা কিছু ঝাল, হলুদ, নুন, তেল সব কিছু একসঙ্গে দিয়ে সেটাকে চাপা দিয়ে ফুটিয়ে এরকমভাবেই তরকারি করতো। ভালোই হতো। তখন ছোটোবেলায় ঠাম্মাকে দেখতাম ওরকম কাঁচা মাছ দিয়ে এরকম একসঙ্গে সমস্ত কিছু জিনিসটা দিয়ে একেবারে জল দিয়ে ঢাকা দিয়ে সেই জলটা পুরো মরে গেলে চচ্চড়ি হয়ে যেত। খুব ভালোই খেতে লাগতো। সেরকমভাবেই আমি করি। এই টেস্টটা যেন একটু অন্যরকম। সত্যি মানে যেটা শিখেছি, যেটা দেখেছি, এই ঐতিহ্যগুলো এগুলোই এখন যতই নতুন নতুন রান্না হোক না কেন, এরকমভাবে দেখলে সেটাই বেশি ভালো লাগে। আর রুটিটা আমি দিদির কাছ থেকে করা শিখেছি। আগে তো একদমই ভালো পারতাম না, তারপরে দিদির কাছ থেকে দেখে দেখে শিখলাম এবং ও বলল যে এরকম করে করলে ভালো হয়। এখন মোটামুটি ভালোই করতে পারি, যতটুকু সম্ভব সেরকমটাই করে হয়ে যায়। বেশিরভাগ দিন সকালে বাবা মা ওরা পান্তা ভাতই খায়, অন্য কিছু খেতে পছন্দ করে না, কারণ সেটাই ওরা এত কাল ধরে খেয়ে এসছে। তো আজকে মনে হলো একটু কম আছে পান্তা, সেই জন্য আমি করলাম। নাহলে ওরা ওটাই খেতে পছন্দ করে, আমিও খাই। সেটাই ভালো লাগে, যেটা যেখানে যে অঞ্চলের অভ্যাস, যেভাবে বড় হয়েছি সেই জন্য। চচ্চড়ি প্রায় হয়ে এসছে, রুটিটাও করলে হয়ে যাবে, ওটাও হয়ে এসছে। তেমন খুব একটা ভালো পারি না, তো যা হয়েছে সেটাই দেখুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।